আল্লাহ তাআলা যাদের সাথে আছেন এ ব্যাপারে সূরা নাহল 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা আত্তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা মাআল্লাযী তাদের সাথে আছেন, নাত্তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন নিশ্চয় যারা পরহেজগার এবং যারা সৎ কাজ করে তাদের সাথেই আল্লাহ তাআলা আছেন। তাহলে আমরা আপনারা যারা সৎ কাজ করি, ভালো কাজ করি, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। আমরা যদি ভালো কাজ না করি, সৎ কাজ না করি, ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা না করি, তাহলে আপনি আমি খাঁটি মুসলমান বা প্রকৃত মুসলমান হতে পারবো না। আপনি আমি কাজ করব মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। যেই কাজটি করবেন সেই কাজটি হবে, একটি উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যই হলো আল্লাহকে খুশি করার। একটি উদ্দেশ্যই হবে আল্লাহকে খুশি করার, অন্যকে নয়। যদি অন্যকে খুশি করানোর জন্য কাজটি যদি করেন তাহলে আপনার সওয়াবের বদলে আপনার পাপ হবে। তবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলা যেন খুশি হয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমাদের কোরবানির গোশত, রক্ত, মাংস কিছুই পৌঁছে না, বরং শুধু পৌঁছে তোমাদের মনের তাকওয়া। এখানে আল্লাহ তাআলা মনের তাকওয়াটাই আল্লাহ তাআলা দেখেন। এটাই আল্লাহ তাআলা সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন। তাহলে আপনার আমার মনের তাকওয়া, মনের নিয়ত যদি ঠিক না থাকে, তাহলে আপনি আমি যতই দান করি না কেন, আমার দান আল্লাহকে খুশি করার জন্য। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতি ও ধন সম্পদ কিছুই দেখে না, বরং তিনি মানুষের অন্তরের খবর দেখে থাকেন। মানুষের অন্তরের খবর দেখেন। হাদিসটি তিরমিজি, ইবনে মাজাহ 4143 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে কোন মানুষের আকৃতি কেমন, কে কেমন, কে কার কত টাকা পয়সা আছে না আছে, এগুলো আল্লাহ তাআলা দেখে না। কে কত টাকা দান করলো, কে কয় টাকা দান করলো না করলো, এগুলো আল্লাহ তাআলা দেখে না। বরং দেখে কেউ যদি 1 টাকা যদি দান করে, ওই 1 টাকা যদি আল্লাহকে উদ্দেশ্য করে দান করে, ওই 1 টাকার সওয়াবই কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতে দিতে পারেন। তবে উদ্দেশ্য ঠিক থাকতে হবে আল্লাহ তাআলাকেই খুশি করার জন্য। আপনার আমার উদ্দেশ্য যদি লাখ টাকাকে, কোটি টাকাও যদি আমরা যে কোনো উদ্দেশ্যে দান করি, আপনার আমার উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তাহলে ওই লাখ টাকা, ওই কোটি টাকা, 1 টাকাও আপনার কাজে লাগবে না। তাই যে কোনো বিষয়ে সব কিছু কাজ করবেন, ভালো কাজ করবেন আল্লাহ তাআলাকেই খুশি করার লক্ষ্যে এবং উদ্দেশ্যে। যা ভুল করেছেন তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রত্যেক ব্যক্তির এটা বোঝা উচিত, প্রত্যেক ব্যক্তির ইসলাম সম্পর্কে জানা উচিত। আমরা না বুঝে অনেক পাপ করে থাকি।